ছোটবেলা থেকে আমার কপালে দুঃখ লেগেই আছে। দুঃখ আমাকে ভীষণ ভালোবাসে। ছোটবেলা আমার একটা প্রিয় মানুষ ছিল, আর সেই মানুষটাকে পেয়ে আমি মনে করছিলাম আমার জীবনের আর কিছু প্রয়োজন নাই, আমি সবকিছু পেয়ে গেছি। 1 বছর, 2 বছর, 3 বছর, এভাবে 10 বছর চলে গেল। সে আমাকে অবহেলা শুরু করলো। তখন আমি বুঝে গেলাম যে আমার মতো অসহায় আর কেউ নাই। তাকে আমি দেখলে কতটা শান্তি পাই, আর তার একটা মুখের হাসি আমাকে কতটা শান্তি দেয়, সেটা আমি বুঝলেও সে কখনো অনুভব করে না। তাকে ফ্রি হয়ে আমি বলি যে আমি দুনিয়ার সবকিছু ত্যাগ করে আমি তোমাকে ভালোবাসি। সে আমাকে বলে এগুলা কথা বাদ দাও, অন্য কথা শুরু করো। সে আমাকে প্রয়োজনে ব্যবহার করে, আর তাকে আমি নিঃস্বার্থে ভালোবাসি। গিরগিরি মিনিটের ভিতরে রূপ পরিবর্তন করে, আর একজন প্রিয় মানুষ সে সেকেন্ডের ভিতরে রূপ পরিবর্তন করে। প্রিয় মানুষটাকে আমি ভীষণ ভালোবাসি, সে আমাকে একটু বোঝার চেষ্টা করে না। প্রত্যেকদিন রাতের 10টার পরে তার সাথে ফোনে কথা বলতাম। যত কথা বলতাম ততই ভালো লাগতো। আর সে 5-10 মিনিট কথা বলে বলতো যে ফোনটা কেটে দে। তারপর এটা বলার পর 5 মিনিট পরে সে ফোনটা কেটে দেয়। আর সারাটা রাত্র আমার চোখ দিয়ে পানি পড়তে পড়তে বালিশটা ভিজে যায়। বালিশ আমাকে প্রশ্ন করে, কষ্ট পাইলি তুই, ভিজাইলি আমারে। যতবার তাকে মিস করি, যতবার তাকে স্মরণ করি, ততবার যদি তার কাছে নোটিফিকেশন যাইতো, তাহলে আমার বিশ্বাস সে একটা মুহূর্ত টিকতে পারতো না। প্রত্যেকটা মানুষের জীবনে এরকম 1-2টা লাইন থাকে। যদি জীবনে ভালো কিছু করতে চান, তাহলে প্রিয় মানুষের সঙ্গ ত্যাগ করুন। নিজেকে ভালো করে তৈরি করুন, নিজের উপর ফোকাস দেন। নিজেকে এমন ভাবে তৈরি করেন যে আপনাকে ছেড়ে গেছে সে যেন সারা জীবন আফসোস করে। আমার দেহকে আমি বুঝ দিতে পারি, কিন্তু আমার হৃদয়ের ভিতরে যে একটা পাখি আছে, সেই পাখিটাকে আমি কখনো বুঝ দিতে পারি না। তোমার একটু অবহেলা যে আমাকে কতটা কাঁদায়, সেটা আমি বুঝলেও তুমি কখনো বোঝার চেষ্টা করো না। সিগারেটের ভিতরে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আর তোমার গায়ে কখনো লেখা থাকে না তোমার অবহেলা মানুষের মৃত্যুর কারণ। প্রত্যেকটা মানুষের জীবনে এরকম একটা প্রিয় মানুষ আছে। দোয়া করি প্রত্যেকটা প্রিয় মানুষ যেন আল্লাহ তাআলা বুঝ দান করেন।